আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আমরা কোনো প্রকার সহিংসতা জড়াবো না, কোনো প্রকার ভাঙচুরে যাব না। যদি এখানে আমাদেরকে বাধা দিতে আসেন তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করা হবে। আর হেড ম্যাডামকে বলছি, আপনাকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। আপনি 48 ঘন্টার মধ্যে নিজে এসে পদত্যাগ করবেন। আপনি যে পর্যন্ত স্কুল থেকে পদত্যাগ না করবেন বিদ্যালয়ে কোনো পাঠদান চলবে না। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, কানুন আনতে হবে। দেখতে পাচ্ছেন রাজাপুরে কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল চলছে দর্শক, প্রধান শিক্ষককে নিয়ে। রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার এর পদত্যাগ দাবি করছি। মানে স্যারদের কাছে প্রাইভেট না পড়লে ফেল দেয়, তারপরে প্রতি বছর টেস্ট পরীক্ষার অকৃতকার্য ছাত্রদের কাছ থেকে অষ্টম থেকে দশম 8,000 থেকে 10,000 টাকা করে নিয়ে কার্য খিলাপ করা হয়। গত মাসে ল্যাব আর্টিস্ট পদে নিয়োগ বাণিজ্য হয়েছে। দপ্তরি নৈসহ প্রহরী অফিস সহকারী নিয়োগ বাণিজ্য সার্টিফিকেট মার্কশিট নিয়ে টাকা দিতে হয়। প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না আইসা হাজিরা খাতাতে সাইন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার পরিচয় দিতে চাই। আমি মোহাম্মদ শাকিল, আমি এই গ্রামের সন্তান এবং আমি রাজাপুর স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। আপনারা এখানে যে জন্য উপস্থিত হয়েছেন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য, তাই তো নাকি? আমাদের এই বিদ্যালয় 1908 সালে প্রতিষ্ঠিত হয়। এখন 2024 সাল। আমাদের স্কুলের বয়স 119 বছর। আমরা জানি এই স্কুল থেকে বিগত দিনে অনেক শিক্ষার্থী ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার অনেক কিছু হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের স্কুলের এমন একটা অবস্থা, এই স্কুলের পড়াশোনার তো কোনো মানই নাই। স্কুলে দুর্নীতিতে ভরপুর। আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের আমলে সোহেল হাজারীর এমপির হাত ধরে আমাদের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত হন। উনি গ্রামের কিছু দালালদের নিয়ে এই স্কুলে দুর্নীতিতে ভরপুর করে ফেলেছেন। এখন আমাদের সময় এর প্রতিবাদ করার। হেড ম্যাডাম এখানে আসার পর থেকে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন ওনার দেখা যায় না। উনি দুর্নীতিতে স্কুলে ভরপুর করে ফেলেছেন। আপনারা জানেন স্কুলের ঘর বিক্রি করে উনি নিজে একা বুক করেছেন। স্কুলের বৈদ্যুতিক খাম্বার জায়গা দিয়ে উনি প্রতি মাসে মাসে এখান থেকে ভাড়া নিচ্ছেন। ছাত্রদের খেলাধুলার কোনো সুযোগ নেই। একটা সময় এই স্কুলে দেখা গেত পড়ালেখা থেকে শুরু করে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা পর্যায়েও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ ছিল। কিন্তু বর্তমানে আমরা এই সুযোগ সুবিধা পাচ্ছি না। এজন্য আজকে আমরা এখানে যে জন্য উপস্থিত হয়েছি, আমাদের প্রাণের প্রতিষ্ঠান রাজাপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক জনাব কামরুন নাহারকে পদত্যাগ করতে হবে।
আমরা কোনোভাবে এখানে ওনাকে রাখতে চাই না। আমাদের দফা 1 দাবি 1 কামরুনাহানের পদত্যাগ। কিছুদিন আগে আপনারা একটা অবাঞ্ছিত ঘটনা দেখেছেন, আমাদের রাজাপুর স্কুলের দপ্তরি আফসার দাদা, ওনার সম্পর্কে এলাকা মানুষ সবাই জানেন কেমন মানুষ। ওনাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে কম্পিউটার ল্যাব থেকে কম্পিউটার চুরি দায় দিয়ে ওনাকে 2 লাখ টাকা মামলা করা হয় ওনার নামে। ওনারা চক্রান্ত করে ওইগুলো আবার ফেরত আন স্কুলে। এদের সাথে জড়িত কারা? গ্রামের কিছু দালাল। এদেরকে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। এখনই আমাদের সময়। আপনারা কেউ ভয় পাবেন না। আপনারা দেখেছেন গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কিভাবে বুক পেতে দিয়েছে, আমাদের দেশকে স্বাধীন করেছে। কিন্তু আমরা রাজাপুর স্কুল এখন পর্যন্ত স্বাধীন করতে পারি নাই। আমাদের এখনই সময় রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আমাদের এখন আর বসে থাকার সময় নাই। যে পর্যন্ত আমাদের দাবি মেনে না হবে, এই বিদ্যালয়ে কোনো পাঠদান চলবে না। আর এই হেড ম্যাডামের যারা পক্ষ নেবেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, তারা ভালো হয়ে যান। আপনারা যারা হেড ম্যাডামের পক্ষ নিতে আসবেন তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করা হবে। হেড ম্যাডামের দালালেরা হুঁশিয়ার সাবধান, হেড ম্যাডামের দালালেরা হুঁশিয়ার সাবধান, হেড ম্যাডামের দালালেরা হুঁশিয়ার সাবধান। হেড ম্যাডামের দালালেরা আমার ছেলে কেন 28 তারিখে পরীক্ষা দেব, কেন আমার ছেলে এনো নিয়োগ দিতে পারলো না? আমার ছেলে কেন এনো দরখাস্ত দিতে পারলো না? এই রাজাপুর স্কুলের শিক্ষককে আমি অনুরোধ করে বলবো, কোনো ছেলে কোনো গার্জেনের সুসন্তান যেন এরকম কষ্ট না পায়। আপনারা ভালো করে জানেন, আমার কাছেও বিচার দিচ্ছেন। আজমত ভাই, আপনি যখন ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন, আমি এই স্কুলের প্রতিটা ফ্যান কস্তির পাড়া চেয়ারম্যানের বাইস্তার কাছে লুৎফরের কাছ থেকে আমি আজমত চাই এনে দিছি। তাই দুঃখের সহিত বলতে চাই, সংগ্রামী ভাই ও বন্ধুরা আমার, এই রাজাপুরের গ্রামবাসী যারা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, এরকম অবৈধ শিক্ষক, এরকম অবৈধ সভাপতি এই স্কুলের কোনো দরকার নেই। তাদের কোনো যোগ্য নেই, তাদের কোনো স্কুলের স্থান নেই। এই স্কুলের সভাপতি আমি কেন হব? এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, এই স্কুলের সভাপতি এই জন্যই হয়। হাসান ইমান খান সোহেল হাজার এমপি মহোদয় যখন এই স্কুলের সভাপতি ছিলেন, আমি তখন ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। আমি এই শিক্ষকের জন্য কি না করছি। আজকে এই শিক্ষকরা যদি কোনো দিন এটার পক্ষে প্রতিবাদ না করে, তাইলে ভাববো বাংলাদেশের যত শিক্ষক, বাংলাদেশের কোনো ছাত্র এবং তাদের কোনো যদি সুসন্তান থেকে থাকে, তাইলে ভাবলাম এদের কোনো প্রতিবাদ করা হইল না। আল্লাহর কাছে বিচার দেখলাম। আপনারা যারা মুসলমান আছেন তাদের কাছে, সকলের কাছে অনুরোধ করি, আমার সন্তানের মতো যেন এমন কোনো কারো সন্তান না হয় যে 28 তারিখে লাস্ট ডেট, 3 তারিখে যেন জানানো না হয় তোমার ছেলে কেন দরখাস্ত দিল না। আমি পায়ে হাত দিয়ে এই গ্রামবাসীর কাছে বলে যাই, আমার ছেলের মতো যেন কেউ কষ্ট না পায়। আমি একটা গরিব মানুষ, আমার ছেলেকে ফেল ফালাই দিতে আমার কোনো বৃত্ত নাই। আমার এই 10 লক্ষ টাকা আমার মেয়ের বাড়ি বিক্রি করে আমি ব্যাংকে আজ পর্যন্ত রেখে দিছি। সেই কেন সভাপতি আর হেডমাস্টার সাহেব 18 লক্ষ টাকার বিনিময়ে তার শালাকে কেন দিয়ে এলো? এই বিচার আমি গ্রামবাসীর কাছে দিলাম। আমি যদি কোনো কথায় মিথ্যা কথা বলে দেখি, এই সাংবাদিক ভাইয়ের আছে, এর প্রতিবাদ করবেন। আমি যদি কোনো মিথ্যাবাদী করে বলে থাকি, এই যে শিক্ষক আছে প্রতিবাদ করবেন, সেনাবাহিনী ছিল তারাও কোনো প্রতিবাদ করবেন। আমি আমার একটাই দুঃখ, রাজাপুরের সুসন্তান কেন এই স্কুলে চাকরি পায় না। আমরা বুঝতে পারছি যে এই হেড ম্যাডামের আন্ডারে কোনো A+ আসার সম্ভাবনা নাই। শতভাগ পাসও দূরের কথা। আমাদের এর আগের বছরে 70 জন পরীক্ষা দিয়েছে, তাদের মধ্যে মাত্র 45 জন পাস করেছে, আর সবাই অকৃতকার্য। এই জন্য আমাদের স্কুল 4 পয়েন্টের উপর কোনো নাম্বার নেই, সবাই 3 পয়েন্ট বা তারও কম পেয়ে থাকে। আমাদের স্কুলে প্লাস গত 10 বছর এর ভিতরে কেউ GPA 5 পেয়েছে কিনা তাও সন্দেহ। আমাদের এই স্কুল এর সুনাম ছিল অপুরো
প্রায় কালিহাতী থানা জুড়ে আমাদের এই স্কুলে সেই পার্কি সেই বাগেরবাড়ি হামিদপুর থেকে পর্যন্ত ও আউলিয়াবাদ পর্যন্ত আমাদের এই স্কুলের ছাত্রছাত্রীরা লেখাপড়া করেছে। আমাদের এই স্কুলের এই দুর্দশার কারণ হলো কামরুন্নাহার ম্যাম। আমাদের এই স্কুলকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চালানোর জন্য আমাদের তার পদত্যাগ এর দাবি। যেদিন থেকে এই ম্যাডাম এই রাজাপুর স্কুলে আসছে সেদিন থেকে রাজাপুরে স্কুলের লেখাপড়ার কোনো মান নাই। উনি শুধু আছে গ্রুপিং নিয়ে, দুর্নীতি বাইরে গেছে। দুষ্কৃতিকারী হেড ম্যাডাম বিতাড়িত হয়ে ভালো একজন শিক্ষক এখানে নিয়োগ হোক। আমাদের স্কুলটা আমরা চাই আমাদের স্কুল আগের মতো ফিরে আসুক, আগের মতো লেখাপড়া করুক, আগের মতো সুশৃঙ্খলভাবে তারা ভালোভাবে লেখাপড়া করতে পারে যেন আমাদের এই দাবি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। এবং হেড ম্যাডাম বিতাড়িত হলেই এটা কেবল সম্ভব, তা নচেত হেড ম্যাডাম যে পর্যন্ত এই স্কুল থেকে বিতাড়িত না হবে সে পর্যন্ত আমাদের স্কুলে ভালো রেজাল্ট কখনো আমরা আশা করতে পারি না। তাই আপনাদের সাংবাদিক ভাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই প্রচার করুন যে স্কুলের মান ফিরে নেন। 10 বছর আপনি ঘাটেন, আপনার সাংবাদিক তদন্ত নেন এই 10 বছরের রেজাল্ট কি রাজাপুর স্কুলের এবং কি আশেপাশে কালীহাতি, কুস্তিরপাড়া, দেওপাড়া এদের রেজাল্ট কি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের রাজাপুর ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের বর্তমান যে স্কুলের পরিবেশ পরিস্থিতি, বর্তমান যিনি হেড ম্যাডাম আছেন উনি আসার পর থেকে স্কুলের অবনতি দিন দিন বেড়েই চলেছে। উনি আসার পরে স্কুলের পড়াশোনার মান অত্যন্ত খারাপ, নিম্ন পর্যায়ে চলে গেছে। প্রতিটা বছরে এসএসসি পরীক্ষায় 30-40 জন করে ছাত্রছাত্রী ফেল পড়ে। আবার এদিকে দেখা যাচ্ছে যে স্কুলে বিভিন্ন অনুদান যা আসে এইগুলা দিয়ে স্কুলের কোনো ধরনের উন্নয়ন তো করাই হয় না। ওই টাকা পয়সা কোন খাতে ব্যয় করতেছে এই ধরনের কোনো সঠিক ডকুমেন্টস নাই। মাস্টারদের এক প্রকার টিউশন বাণিজ্য চলে, যেগুলো তারা ক্লাসে সঠিকভাবে পড়াশোনা না করাইয়া টিউশনের দিকে বেশিরভাগই মনোযোগ দেওয়ার চেষ্টা করায় ছাত্রছাত্রীদের, যাতে তারা টিউশনি করে নিজেদের ব্যক্তিগতভাবে অর্থ কামাইয়ের একটা। আমি গ্রামবাসী হিসেবে এটাই চাই আমাদের স্কুলের উন্নয়ন এবং পড়ালেখার মান উন্নয়ন, এমনকি এই হেডমিস্ট্রেসের পদত্যাগ। সমস্ত ছাত্রদের সাথে তা অভিভাবক হিসেবে আমরা, এমনকি আমি একজন ব্যবসায়ী, এমনকি গ্রামের বাসিন্দা হিসাবে ছাত্রদের সাথে সহমত পোষণ করতেছি।